আজকে কামিনীপুর হাজি রফিকুল্লাহ ও বেগম হাজেরা হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আমরা বাদ জোহরের নামাজের পর হইতে এখন পর্যন্ত আমরা মাদ্রাসার ছাত্রবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে যে একটা অনুষ্ঠান আমরা করতে পারছি, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আমরা আদায় করি। কারণ এই হাজি রফিকুল্লাহ ও বেগম হাজেরা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোক্তা এই পরিবারবর্গ যারা আছেন, আমি নাম হয়তো ফেস টু ফেস আমার সাথে পরিচয় না, নাম জানছি। জনাব আমার শ্রদ্ধেয় জনাব আব্দুল হাকিম সাহেব এবং আবদুল্লাহ সাহেব গৌরব ফ্যামিলির উদ্যোগে যে মাদ্রাসাটা এই কামিনীপুর গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে, আমি অসংখ্য অগণিত ধন্যবাদ আমার পক্ষ থেকে। যে কালামে কদিম ও যে খেদমতটা লিও জিল্লা তান্তানোর মধ্যে হওয়ার কারণে এই মাদ্রাসা থেকে এ যাবৎ কয়েকজন হাফিজ সাহেব এখান থেকে কামিল হাফিজ সাহেব হইয়া আলিয়া মাদ্রাসাত লেখাপড়া করছেন কররা। আর তান্তানোর খেদমতের উদ্যোগে আলহামদুলিল্লাহ বর্তমানেও যে ছাত্ররা এখানে পড়াশোনা পড়ার পরিবেশটা খুবই ভালো। আমিও অদম নগণ্য শিক্ষক, আমার বাড়ি গোলাপগঞ্জ থানার উত্তর বাদেবাসা ইউনিয়নের উত্তরামপুর গ্রামও। আমি দীর্ঘদিন হাজি আরমান আলী হাফিজিয়া খাগাইল মাদ্রাসার প্রধান শিক্ষক হিসাবে শিক্ষকতা নিয়োজিত আসলাম। আর বর্তমানে এখানেও হাজি সাবর মাধ্যমে আইসি। আলহামদুলিল্লাহ আমরা ছাত্র শিক্ষক সবর অবস্থান বেশ ভালো, লেখাপড়ার মানও বেশ ভালো। আমার মামার আর নামও আছে কিতা হাজি লিলুমিয়া ডাক নাম, যেটা আমি জানি না। সরি যাক, আমি শুনিয়া বেশি আমার মধ্যে গৌরবান্বিত যে এমন দানবীর দানশীল একজন মানুষ, যে মানুষের দান করেন অন্য মানুষের খবর হইতে পারে না, এভাবে নীরবে আল্লাহর হবিবে যেভাবে ফরমাইছেন যে এক হাতি দান করলে অন্য হাতে এই সদকাটা বুঝতো না। আমি আল্লাহর দরবারও অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। আমরা দেশে কত মানুষ পাপ পুণ্যর খাতরে অনেক মানুষ ও এলাকাতো আছে। আমি ওই যে কিছুদিন আগে দেখলাম ফজর নামাজ থেকে বারোই হাঁটা যাওয়ার সময় বড় বড় বিশাল হল গাড়ি তুলিয়া আমারও বেয়াদিন বুঝছে না খর হুজুর আঁকা আপনারও শরিক করতাম। তো ঘরে কইলাম রে ভাই আমার দাওয়াত দিস কত নাকির খামো যাই রে, কেয়ামতর দিন যখন তোমরা খফালে দিওলা সিং দেওয়া হইব আর তোমরা লড়াই করবাই, তখন বুঝবাই হুজুরে দেখায় আদব হইছে না বেআদবি হয়েছে। আলহামদুলিল্লাহ আমার হাজি সাবর ফ্যামিলির পক্ষ থেকে যে সদকায়ে জারিয়া এখানেও প্রতিষ্ঠিত করা হয়েছে। আর লিওয়াজহিল্লা তেল সাবন খাওয়া ফিনা সব কিছু ফ্রি। অনেক ছাত্র অনেক জায়গার মধ্যে আছে পড়ার সুবিধা পান না, খাতা লইতে পারেন না, কলম লইতে পারেন না, কাপড় বানাইতে পারেন না, ইত্যাদি ইত্যাদি, কিতাব লইতে পারেন না, মাদ্রাসার ফিসর খানে ভর্তি হইতে পারেন না। গতকালকে একজন মহিলা আইসু ছাত্র থাকি তেন একটা বাচ্চা লইয়া, তাই বিধবা অবস্থা, তার ছোটো বাচ্চাটা কোনো প্রতিষ্ঠানে ভর্তি করেন না পয়সার কারণে। আমি বললাম মা এখানে সুবর্ণ সুযোগ, আরও যে যেখানে আসেন আপনারা, আমি গুণাগারের এই ক্ষুদ্র জমান থেকে আমার মা থুনরা, আমি আপনারা হাজি সাহর ফ্যামিলির পক্ষ থেকে দাওয়াত করিয়ার আপনারা যারা বাচ্চাইন টাকা পয়সার কারণে খাওয়াইতে পারে না, আমি যে মাদ্রাসাতে আসলাম প্রতি মাসও 2500 থেকে 4000 টাকা পর্যন্ত মাসর 25 তারিখ থেকে 30 তারিখের ভিতরে কার্ড ক্লিয়ার করা লাগে, আর নাইলে বর্ণিতে বার করে দেওয়া হয়ে যায়। সুতরাং আমি অনুরোধ করবো আমরা এই মাত আপনারা যতক্ষণ পর্যন্ত আপনারা খানো পৌঁছার আপনারা খেয়াল করে, আমি অনুরোধ করবো আপনারা জ্ঞানীগুণী বাচ্চান যারা আসেন ফর্নেওয়ালা বাচ্চান যদি হয় তাড়াতাড়ি আমরা হাত লয়ে দেখা ফ্রি খানি ফিন গড় সম্পূর্ণ যাবতীয় খরচ ফ্রি আছে। আপনারা বাচ্চান তোর পড়ার সুযোগ সুবিধা ভালো আছে, আপনারা তাড়াতাড়ি আমরা তো আনিয়ে দেখা। আর হাজি সাহর ফ্যামিলির লাগিয়া আমি ও দোয়া করি যতক্ষণও যাই যেমিনা এই এলাকা থনছি টাইন মসজিদ মাদ্রাসা স্কুল ঈদগাহ এবং রসুলগঞ্জ মাদ্রাসার একটা বিল্ডিংও সহযোগিতা করিয়া বিল্ডিং বানাইয়া দিছেন, ও ফাটলি মাদ্রাসাতে একটা বিল্ডিং বানাইয়া দিছেন, তান্তানোর এলাকার সুনামধন্য জায়গায় একটা সায়েন্স লাগে একটা বিল্ডিং বানাইয়া দিছেন। এটা মানুষ বর্তমান সময় খুব কম পাওয়া যায়। অনেক মানুষ আছে গান বাজনা করাইলে ছাত্র সেদিনে কেন গেলাম নাউজুবিল্লাহ মিজালিক ব্যাটিন নাচে এবার লাগে লন্ডন হিসাবে যে পরিমাণ আয়োজন করছেন, কইলাম হায় রে ফুলা কপাল, মা বাপরেও জাহান্নামি বানাইলায় নিজে জাহান্নামি বনলায়। আর হাজি সাহর মতো একজন ব্যক্তির আল্লাহ হায়াত দীর্ঘই করিয়ে দেখো, আমরা দোয়া করিয়ার আল্লাহর বান্দার তন্দুরস্তির মধ্যে আল্লাহ বরকত দিতা এবং এই ধরনের চেতনাশীল মানুষরে আল্লাহ
আমরা সামনে বেশি দিন রাখক আমি পরিবারের মানুষের আল্লাহ তার কুদরত থেকে সাহায্য হরকা যারা আমরার মতো মানুষের এতিমগুলোদের সাহায্য সহযোগিতা করিয়া লেখাপড়ার সুবর্ণ সুযোগ সুবিধা করে দিতে পারলাম। আমি আমার বক্তব্যের দিকেও করে না, আমি আমার অসুখ বুক দুমি গেছে, সর্দি কাশি আছে, যেহেতু আপনারা দোয়া করবা। আমার কথার মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, সমার দৃষ্টিতে দেখবা। বারবার আমি অনুরোধ করবো, অনেক জায়গাতে অনেক বাচ্চা কাচ্চার দুঃখ শোনা যায় যে মানুষের বাচ্চারা লেখাপড়া করাইতে পারেন না, বোর্ডিং খরচ দিতে পারেন না, পরীক্ষার খরচ দিতে পারেন না, কাপড় দিতে পারেন না। আলহামদুলিল্লাহ আজ হিসাবে তো বছরও ফ্রি কাপড় চুপড়াও বাচ্চা ধরে দিলা, এটা একটা গৌরবের বিষয়। আমি দোয়া করবো, আমরা অপেক্ষা করবো আপনার বাচ্চা যারা রিল্যাক্সেশন লেখাপড়া করাইবার খেয়াল যদি বালা বাচ্চা হয় লেখাপড়া তার এই নিয়তে দিন না। কিছু বাচ্চা না শুন খালি পেট পরে খাইতো, ঘুমাইতো আর টয়লেট পড়াইতো। আমি এক নাদান এই ধরনের শিক্ষক, আমি এই ধরনের বাচ্চা রাখতাম না। আমি অনুরোধ মধ্যে বালা বাচ্চা হয়, ফোটা বাচ্চা হয়, আপনার বাচ্চা পড়বো, পড়ার সুযোগ সুবিধা বালা আছে, পড়ার মান বালা আছে, বোর্ডও গেলে আপনারা কিছু খবর পাইবা। এইভাবে আপনারা বাচ্চেন তাহলে আপনারা তাড়াতাড়ি আমরা সহানুভূতির আঁকা আমরা এই সুযোগ সুবিধা রাখছি আপনার লাগি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।